ভারত চোখ লাল করতেই হাঁটু কাঁপছে পাক সেনার। 48 ঘন্টায় ইস্তফা 1200 জওয়ানের। যুদ্ধ করবে কে? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। যুদ্ধ করবে কি? ভয়ে কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী। একদিকে পরমাণু যুদ্ধের হুমকি, আরেকদিকে পাক সেনায় গণ ইস্তফা। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনার মনোবল তলানিতে পৌঁছেছে। কেউ সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না। সেনাপ্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। জানা গেছে গত 48 ঘন্টায় কমপক্ষে 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন প্রায় 1200 পাক সেনা জওয়ান। পেহেলগাঁওয়ের ঘটনার পরই পাক সেনাবাহিনীতে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে। সূত্রের খবর, মূলত সিন্ধু ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে একাধিক সেনাকর্মী ইস্তফা দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরাও ইস্তফা দিচ্ছেন। ইস্তফার কারণ হিসাবে অসুস্থতা ও মানসিক চাপ দেখানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে একজন ডিজি আইএসপিআর মেজর জেনারেল চিঠি দিতে পাক সেনাকে জানিয়েছেন যে কোনো রকম ইস্তফা দেওয়া যাবে না। যদি কেউ ইস্তফা দেন তবে আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। গণ ইস্তফার পর সীমান্ত রক্ষা করবে কে, তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু জওয়ানরাই নয়, তাদের পরিচালনার দায়িত্বে থাকা অফিসাররাও গণ ইস্তফা দিচ্ছেন। ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে তার পরিচালনা করবে কে, তা নিয়েই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে পাক সেনা। 1 মাস আগে পাকিস্তানি সেনার জুনিয়র অফিসার ও সেনারা চিঠি লিখে জানিয়েছিলেন আসিম মুনিরের নেতৃত্বে ভালো লাগছে না, তাকে পদ থেকে না সরালে বিদ্রোহ শুরু হবে। এবার পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর যেখানে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ আবহ তৈরি হয়েছে, সেখানেই পাক সেনার গণ ইস্তফা একদিকে চিন্তা বাড়িয়েছে, অন্যদিকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে পাকিস্তানকে। গতকাল এবং তার আগের দিন থেকে একটা চিঠি সোশ্যাল মিডিয়া এবং আমাদের কাছে সূত্রর দ্বারা যে খবরগুলো পাচ্ছি, বিশেষ করে এজেন্সির কাছে, ইন্টেলিজেন্স এজেন্সির কাছেও কয়েকটা চিঠি সার্কুলেট হয়েছে, যেখানে এই যে প্রত্যাঘাত ভারত নেবে, এই ভয় কিন্তু পাকিস্তানে একটা ভয়াবহ হরহরি কম্প লেগে গেছে, বিশেষ করে তাদের সামরিক বাহিনীর মধ্যে। এবং আমরা যেটা জানতে পেরেছি, ওনাদের একজন অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি, ইনি কমান্ডার 11 কোর, তিনি একটা চিঠি জেনারেল আসিম মুনিরকে, চিফ অফ আর্মি স্টাফ পাকিস্তান, তাকে লিখেছে। সেখানে উনি বিভিন্ন ডিটেলস দিয়েছে, যেমন 12 কোরে কোয়েটায় যেটা আছে, সেখানে প্রায় 140টা আধিকারিক অফিসার এবং 400 জন জওয়ান এরা রেজিগনেশনের জন্য চিঠি পাঠিয়েছে হেডকোয়ার্টারে। তারপর আমরা জানি ওদের যে ফোর্স কমান্ড আছে, এফসিএনএ ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াস, এখানে প্রায় 80টা অফিসার এবং 300 জন জওয়ান, এরাও রেজিগনেশন দেওয়ার জন্য এই যে অপারেশন অ্যালার্ট হয়েছে ভারতবর্ষে, নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন কমান্ড, এতে যে মুভমেন্ট দেখতে পাচ্ছে এবং যারা শুনতে পাচ্ছে, তারা জানে ভারতবর্ষ কি করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।